এতদিন তো শুনেছি আপা আসবে আসবে, কিন্তু দিল্লির অবস্থা দেখে মনে হচ্ছে আপার সাথে মনে হয় দুলাভাইও চলে আসবে। হ্যাঁ, এই কথাটি ভাই আমি বলিনি, বলেছে শেফুদা। দিল্লিতে ককরোচ গ্যাংয়ের জ্বালায় যেন মোদি এখন গদি ছেড়ে পালানোর অবস্থা। মোদির গদি নড়চড় করছে। ককরোচ গ্যাং যখন রাস্তায় প্রতিবাদ করতে নেমেছিল তখন তাদের উপরে এক অমানবিক আচরণ চালানো হচ্ছে। পুলিশি বাধায় তাদের অসংখ্য মানুষ আহত হয়েছে। আর এতে করে অভিনেতা থেকে শুরু করে দেশের সাধারণ জনগণও সেই শিক্ষার্থীর সাথে আন্দোলনে নেমে পড়েছে। এরপর শিক্ষকদের উপরে যখন লাঠিচার্জ করা হচ্ছিল তখন বিরোধী দলেরও অসংখ্য নেতারা রাস্তায় অবস্থান করছে। যেন মনে হচ্ছে বাংলাদেশের সে জুলাই আন্দোলন আমরা এখন দিল্লিতে দেখতে পাচ্ছি। এটাও জুলাই মাস, আর এই জুলাই মাসটাই কাল হয়ে দাঁড়িয়েছে কিছু সংখ্যক স্বৈরাচারের কপালে। মোদির গদি নড়ানোর জন্যই এখন সকল মানুষ রাস্তায় নেমেছে, এবং মোদি যেইভাবে তাদেরকে মোকাবেলা করতে চাচ্ছে সেম একইভাবে চেয়েছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই শেখ হাসিনার মতোই আচরণ দেখাচ্ছে নরেন্দ্র মোদি। দুজনের রাজনীতির মধ্যে রয়েছে ব্যাপক মিল। এই যে আপনারা শুনেছেন, শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে একটি ভিডিওর মাধ্যমে বলেছিল শেখ হাসিনা এই বছরের ডিসেম্বর মাসেই আসবে এবং সরকারের চেয়ারেই বসবে। সেই শুভেন্দু অধিকারী হয়তো আবার বলতে বাধ্য হবে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদিও যাবে, তিনি আবার কিছুদিন ঘুরে আসবে। শেফুদার কথা শুনলে তাই মনে হয়। দেখেন, আমি কোনো দলের বিরুদ্ধে না, তবে ককরোচ গ্যাং যেভাবে একটি আন্দোলন করছিল সেটা তাদের যৌক্তিক একটি আন্দোলন। সেই কারণে ককরোচ গ্যাংয়ের প্রধানকে আপনারা অ্যারেস্ট করেছেন, নিয়ে গিয়েছেন থানায়, পরবর্তীতে জেলে। আর এতে করে ক্ষুব্ধ হয়েছে অসংখ্য শিক্ষার্থীরা। তারা জীবন দিতেও প্রস্তুত। আপনাদের পিস্তলের নলের সামনে দাঁড়িয়েও তারা কথা বলছে। করার পরও যেন রাস্তা ছাড়ছে না, যেমন একদম জুলাই মাসের মতো। হ্যাঁ, এটাও জুলাই, কিন্তু 26শে জুলাই জাস্ট দিল্লিতে দেখতে পাচ্ছেন। আপনার কাছে কি মনে হচ্ছে, এই আন্দোলনে কি পতন হবে নরেন্দ্র মোদীর? এবং এটাও কি হবে জুলাইয়ের পরবর্তী আগস্ট মাস? মানে আগস্ট মাসেই কি নরেন্দ্র মোদীও পালাতে বাধ্য হবে ভারত থেকে? হ্যাঁ, পরিস্থিতি তো তাই মনে হচ্ছে। এরপরও সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের উপরে ছেড়ে দিই ভাই, যেহেতু পলিটিক্যাল বিষয়। আপনারা আবার বলবেন আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমি জামাত করি, এনসিপি করি। না ভাই, আমি কোনোটাই করি না, তবে সবকিছু আমারে করে, সুযোগ পাইলেই করে। রাজনীতির হাত থেকে এই দেশের একজন সাধারণ জনগণ বাঁচতে পারবে না। সবাই এই রাজনীতির কবলে পড়ে তাদের সর্বোচ্চ হারাবে। আপনি যদি একটু জেলের দিকে তাকান, আপনি যদি একটু থানার দিকে তাকান, তাহলে দেখবেন সকল অপরাধী হচ্ছে গরিব ঘরের পোলাপান। তাহলে বড় লোকের পোলাপান কি কোনো অপরাধ করে না? এরা তো জেলে তেমন একটা নাই, সংখ্যায় গরিবের পোলাপানই বেশি। অপরাধ বড় লোকের সন্তানরাও করে, কিন্তু তারা সিস্টেমে বেরিয়ে আসে। যে সিস্টেম বোঝে না গরিবরা, ওদের তো টাকা নাই, থাকলে ওরাও জেলে থাকতো না। বাংলাদেশ থেকে আপনারা শেখ হাসিনাকে বিতাড়িত করেছেন, কিন্তু সেই নিয়ম বিতাড়িত করতে পেরেছেন? কমেন্ট করে জানান। আপনি কি চান ভাই, নরেন্দ্র মোদীর পদত্যাগ, তার পতন, নাকি চান সেই শিক্ষার্থীরা যেন ঘরে ফিরে যায়? কমেন্ট করে জানান, দেখতে চাই আপনাদের মূল্যবান মতামত। আর প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে দেন।